আলামিন বলেন, ও আমার মায়ার বান্দারা শুনো, যারা নেককার হবে, যারা নেক আমল করবে, এই পৃথিবীর বুকে যারা নেক কাজ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের ঠিকানা জান্নাত করে রেখেছি। প্রত্যন্তরে যারা নেক কাজ করবে না, বদ কাজ করবে, তাদের ঠিকানা আমি জাহান্নাম করে রেখেছি। ওরে আমার বান্দারা শুনো, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা জান্নাতে থাকবে। জান্নাত এমন একটা জায়গা, যেই জান্নাতের ভিতরে যাবে তার কোনো কষ্ট থাকবে না। যারা জান্নাতের ভিতরে থাকবে তাদের কোনো পেরেশানি থাকবে না। যারা জান্নাতের ভিতরে থাকবে তাদের কোনো চিন্তা হবে না। জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের ভিতরে শুধু সুখ আর সুখ। ইন্নাল আবরার লাফি নাঈম। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবার হিসাব নিকাশ শুরু করে দিবেন, কোন মানুষের হিসাব আল্লাহ ডান হাতে দিবেন, কোন মানুষের হিসাব আল্লাহ বাম হাতে দিবেন। যাদের হিসাব আল্লাহ ডান হাতে দিবেন তারা হবে সাফল্য, যাদের হিসাব আল্লাহ বাম হাতে দিবেন তারা হবে হতভাগা। যারা ডান হাতে হিসাব নিবেন তারা জান্নাতে যাবেন, যারা বাম হাতে হিসাব নিবেন তারা জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মায়ের উম্মত, আমার মায়ের বান্দারা শোনো, যারা নেক কাজ করবে তারা জান্নাতে থাকবে, যারা নেক কাজ করবে না তারা জান্নাতে যাইতে পারবে না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক আমল করবে তাদের ঠিকানা হবে জান্নাত। হাসরের মাঠে যখন বিচার হয়ে যাবে, ফুলসিরাতে উঠবে, যার যার আমল নিয়ে ফুলসিরাতে যাবে। কোন মানুষ ফুলসিরাতের ফুল পার হবে উটের গতিতে, আবার কোন মানুষ ফুলসিরাতের ফুল পার হবে ঘোড়ার গতিতে, আবার কোন মানুষ ফুলসিরাতের ফুল পার হবে বিদ্যুতের গতিতে, আবার কোন মানুষ ফুলসিরাতের ফুল পার হবে হাঁটে হাইটা হাইটা ফুলসিরাতের ফুল পার হবে। আবার কোন মানুষ হামাগুড়ি দিয়ে দিয়ে ফুলসিরাতের ফুল পার হবে। ফুলসিরাতের ফুল পার হওয়ার পরে সবাই যাবে জান্নাতের সামনে। জান্নাতের সামনে একটা বিশাল বড় গেট থাকবে, ওই গেটটা তালা মারা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মায়ের বান্দা শোনো, জান্নাতের সামনে দুইটা নহর থাকবে, দুইটা ঝর্ণা থাকবে। আমি আল্লাহ ওই জান্নাতের সামনে দুইটা ঝর্ণা রেখে দিব। একটা ঝর্ণার মাধ্যমে আমি সমস্ত জান্নাতবাসী জান্নাতে যাইবার আগে তারে পানি পান করাবো। ওই পানি পান করানোর সাথে সাথে ওই মানুষের কি হবে জানো? ওই মানুষের অবস্থাটা এমন হবে, আমি আল্লাহ বলি শুনো, ওই জান্নাতের গেটের সামনে যে ঝর্ণা হবে, ওই ঝর্ণার পানি যখন আমার বান্দারা পালন করবে, খাবে, ওই পানি খাওয়ার সাথে সাথে আমার বান্দার পায়খানার হাজত শেষ হয়ে যাবে, প্রস্রাবের হাজত শেষ হয়ে যাবে, নাকের ময়লা থাকবে না, চোখের পানি থাকবে না। আরেকটা ঝর্ণা থাকবে, ওই ঝর্ণার মধ্যে আমি আবার পানি পান করাবো। ওই ঝর্ণার পানি আমি পান করানোর পর ওই ঝর্ণা দিয়ে আমি আবার উযু করাবো। উযু করানোর পর আমার বান্দাদেরকে আমি প্রস্তুত করে রাখবো জান্নাতের ভিতরে প্রবেশ করানোর জন্য। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।
সামনে দরজার ভিতরে সবাই অপেক্ষা করবে। জান্নাতের গেটের ভিতরে তালা দেওয়া থাকবে। আদম নবীর কাছে যাবেন, ও নবী আদম, জান্নাতের গেটটা খুলে দেন না, জান্নাতের তালার গেটটা খুলে দেন না। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছে যাবে, ও আম্বিয়া কেরাম, জান্নাতের গেটটা বলেন না ফেরেশতাদেরকে খুলে দেওয়ার জন্য। সবাই বলবে না না, জান্নাতের গেট খোলার পারমিশন আমি দিতে পারবো না। সবাই জান্নাতের সামনে দাঁড়ায় থাকবে। এমন সময় বেলালে হাবশী নবীজির উটের লাগাম ধরে ধরে টেনে টেনে নবীজির উটটা নিয়ে আসবেন। এমন সময় জান্নাতের দারোয়ান নবীজির সামনে দাঁড়ায়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্যই তো অপেক্ষা করা হইতেছে। আদম নবী আপনার জন্য অপেক্ষা করতেছে, ঈসা নবী আপনার জন্য অপেক্ষা করতেছে, দাউদ নবী আপনার জন্য অপেক্ষা করতেছে, ইউসুফ নবী আপনার জন্য অপেক্ষা করতেছে, সমস্ত নবীরা আপনার জন্য অপেক্ষা করতেছে গো নবীজি। আপনি যদি অনুমতি দেন আমি জান্নাতের দরজা খুলতে পারি। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিবেন, অনুমতি দিবেন, জান্নাতের দরজা খোলা হবে। জান্নাতের দরজার ভিতরে গেটের ভিতরে 120টা কাতার হবে। আল্লাহর নবী বলেন, উম্মত জানোনি 120 কাতারের মধ্যে আমার উম্মতের কাতার কয়টা হবে? আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতের দল, 120টা কাতারের ভিতরে আমার উম্মতের 80টা কাতার হবে, আর বাকি 40টা কাতার হবে সমস্ত নবী রাসূল লের উম্মতদেরকে নিয়ে। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাতের ভিতরে তোমরা ঢুকে যাইবা, তোমাদের আগে কোন নবীর উম্মতরা ঢুকতে পারবে না, কারণ তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি মুহাম্মদের উপরে ঈমান এনেছো। আর আল্লাহ বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেককার হবে তাদের ঠিকানা হবে জান্নাত। এ আমার উম্মতের দল, তোমাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। শুধু তাই নরে উম্মত, সমস্ত উম্মতরা যাইবে দূরের কথা, আমার উম্মত জান্নাতে যাইবার আগে কোন নবীও জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতের ভিতরে যখন আমরা ঢুকে যাব, জান্নাতের ভিতরে প্রথম একটা নাস্তা দিবেন আল্লাহ। আমরা মুমিন মুসলমান, আমরা নবীজির উম্মত, মুহাম্মদের উম্মত। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দল, তোমাদেরকে এমন একটা নাস্তা দেওয়া হবে, নাস্তাটা কেমন জানোনি? তোমাদেরকে মাটির একটা পরোটা দেওয়া হবে, মাটির একটা রুটি দেওয়া হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মাটির রুটি দিলে আমরা কেমনে খাইব? আল্লাহর নবী বলেন, উম্মত মাটির রুটি মানে শুধু মাটির দ্বারা তৈরি না, মাটির রুটি দ্বারা উদ্দেশ্য হলো রে উম্মত, মাটি থেকে তৈরিকৃত যত ফল ফলাদি হবে, সমস্ত ফল ফলাদির মাধ্যমে আল্লাহ একটা রুটি বানায়া দিবে। আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে রুটি বানায়া দিবেন আল্লাহ, সমস্ত ফলের মাধ্যমে একটা রুটি বানায়া দিবেন। আর কোন বর্ণনায় আসছেন, ওই রুটি খাওয়ার জন্য গোশতের ব্যবস্থা করবেন, ওই রুটি খাওয়ার জন্য মাছের কলিজার ব্যবস্থা করবেন। এই ইমানদার মুসলমান, জান্নাতে যাইতে মনে চায় কার কার? জান্নাতে যাইতে সবারই মনে চায়। আল্লাহ বলেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন
মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখে নাই, অন্তর কল্পনা করে নাই, কানেও শুনে নাই। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা ঢুকে যাবে, আসমান দিয়ে পাখি উড়ে যাবে। পাখি দেখে দেখে জান্নাতীরা যদি কল্পনা করে, ও জান্নাতবাসীরা আমাদের মনে চাই পাখি খাওয়ার জন্য, পাখিরা ডাক দিয়ে বলবে, এ জান্নাতবাসী শুনো শুনো, তোমার মনে চাই কিনা আমাদেরকে খাইতে? আমি এমন একটা পাখি, আমি জান্নাতের ঝর্ণার পানি পান করেছি, আমি সালসাবিল জান্নাতুল ফেরদাউসের ঝর্ণার পানি পান করেছি, আমি জান্নাতুল সালসাবিলের ঝর্ণার পানি পান করেছি, আমি জান্নাতুল ফেরদাউসের ঘাসের ঘাস খেয়েছি। ওরে জান্নাতবাসী শুনো, তোমরা কি আমারে খাইতে চাও কিনা? জান্নাতবাসী বলবে, হ্যাঁ তোমারে খাইতে চায়। জান্নাতবাসী এই কথা বলার সাথে সাথে জান্নাতের পাখির এক ডানার ভিতরে গুস্তে বোনা হয়ে কাবাব হয়ে যাবে, আরেক ডানার ভিতরে বোনা গুস্ত থাকবে। আল্লাহ নবী বলেন, ও আমার জান্নাতের দল, ও আমার উম্মতের দল, শুনো, যারা জান্নাতে থাকবে পাখির দুই ডানা থাকবে, এক ডানার ভিতরে গুস্ত কাবাব হয়ে যাবে, আরেক ডানার ভিতরে পাখি গুস্ত বোনা হয়ে যাবে। এই কারণে উম্মত জান্নাতের ভিতরে এমন নিয়ামত থাকবে যেই নিয়ামতের কথা চিন্তাও করা যাবে না, যেই নিয়ামতের কথা কানে শোনাও যাবে না, যেই নিয়ামতের কথা চক্ষু দিয়ে দেখাও যাবে না। আল্লাহ এমন এমন জিনিস আমাদের জন্য প্রস্তুত করবেন। কাদের জন্য প্রস্তুত করবেন? সবার জন্য না, যারা নেক কাজ করবে তাদের জন্য। এই কারণেই আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক কাজ করবে তাদের জন্য হবে জান্নাত, আর যারা বদ কাজ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই জান্নাতে যাওয়ার জন্য নেক কাজ করার তৌফিক দান করুক। আমি তো আপনাদের এলাকারই পাশের মাদ্রাসার দায়িত্বে আছি, বাড়িউড়া সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় যাবেন, ইনশাল্লাহ গিয়ে দেখাশোনা করবেন, মাদ্রাসায় যাওয়া আসা করবেন। আমি তো আপনাদের এলাকার অনেক উলামায়ে কেরাম আসবেন, আলোচনা করবেন, তাদের কাছ থেকে মনোমুগ্ধকর আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুক, বদ কাজ থেকে হেফাজত করার তৌফিক দান করুক।